আগেও অনেক দল অনেক দাবি দেওয়া নিয়ে এখানে অবস্থান করেছে। তাদেরকে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, আর আমাদের বেলায় দেওয়া হয়েছে টিয়ার সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ। এটা কেন? এই বৈষম্য কেন? আমরা তো বৈষম্যের জন্যই তো আমরা 24-এ আমরা আন্দোলন করলাম। 24-এ আন্দোলন করার পরে আমরা তো বৈষম্য মুক্ত একটা বাংলাদেশেই করলাম। তাহলে এই বৈষম্য কেন হচ্ছে আমাদের সাথে? এবং আমরা তো অযৌক্তিক কোনো কিছু দাবি করতেছি না। আমরা আমাদের অধিকার যেটা আমরা সেটা দাবি করতেছি। একটা বিশ্ববিদ্যালয় হয়েছে 2005 সালে। আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর পড়াশোনা করেছি, তার মধ্যে 3 বছর আমি বাইরে থেকেছি, 2 বছর আমি হলে থাকতেছি। এখন আমার একটা শিক্ষার্থী, আমরা যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমরা শুনেছিলাম যে হয়ে যাবে, তোমাদের হল হয়ে যাবে 4-5 বছরের মধ্যে হয়ে যাবে। 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর চলে গিয়েছে, এরপরেও একটা হলও নাই। এখন আমাদের কথা হচ্ছে যে এর আগে আমাদের হল আছে, যখন জগন্নাথ কলেজ ছিল তখন থেকেই হল বা হোস্টেল ছিল, কিন্তু দেখা গেছে যে বিগত যে সরকার ছিল তাদের দোসররা সেগুলো দখল করে নিজেদের নামে লিখে নিয়েছে। এখন সরকার কি চাইলে সেগুলো আমাদেরকে উদ্ধার করে দিতে পারে না? আমাদেরকে যদি তারা উদ্ধার করে না দিতে পারে, আমাদেরকে আবাসন খাতের ব্যবস্থা করে দেয়, তাহলেই তো হয়ে যাচ্ছে। আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি, আমার মনে হয় না যে কোনো সচেতন নাগরিক বলতে পারবে আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের যে 3টি দাবি আমরা নিয়ে এসেছি, 3টি দাবি আমাদের খুবই যৌক্তিক এবং আমাদের সেটা অধিকার।